সবাইকে ওয়েলকাম করছি এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি রিমন, এটা কি পালকির চর না পার্কির চর? পালকির চর। আজকে আমরা যাচ্ছি পালকির চর সি বিচ দেখার জন্যে। একটা সিএনজি অলরেডি সামনে চলে গেছে। আমরা দুজন, আমার শালা আর আমি বাইকে করে যাচ্ছি। ওরা আমাদেরকে ফেলে অনেক সামনে চলে গেছে। এইদিকে রাস্তাঘাট মোটামুটি ভালো, মোটামুটি না খুবই ভালো, তবে কিছু কিছু জায়গায় এখনও ঠিক না করার কারণে রিক্সা, অটো রিক্সা, সিএনজিগুলো এদিক ওদিক থেকে হঠাৎ করে চলে আসে, যেটা খুবই রিস্কি একটা বিষয়। আজকে যেহেতু ঈদের দিন, সবাই বাইরে বের হয়েছে ঘোরাঘুরি করার জন্যে, তাই আমরাও যাচ্ছি পালকির চর সি বিচে। আমার মাথায় হেলমেট নেই, কিছু করার নেই, হেলমেট থাকলে অবশ্যই পড়তাম। যেটা বলছিলাম, জায়গায় জায়গায় রাস্তা ঠিক করা হয়নি এখনো ভালো মতো, তাই একটু সাবধানে চলাচল করতে হচ্ছে। প্রচুর ভিড় মানুষের আজকে। আমরা এখন আছি চৌমুনিতে। আমরা চৌমুনি পার হয়ে গেছি। আমরা এখন আছি টানেল রোডে। আমরা টানেল রোডে ঢুকে গেলাম। এই যে অনেক সুন্দর, আর এইদিকে হচ্ছে আপনার সবুজে ঘেরা চারপাশ। নতুন ধান লাগানো হয়েছে। এই যে আর টানেলের আগে যে রোডটা, আমরা সেই রোডে আছি। তো আমরা বোধহয় টানেলের ভিতরে ঢুকতে পারবো না। ভেতরের রোড দিয়ে ঢুকে গেলাম। এইটা একটু গ্রামীণ গ্রামীণ এলাকা, ভালো লাগছে। ওই দূরে একটা টিলা দেখা যাচ্ছে। সামনে হচ্ছে মাইক বাজিয়ে গান বাজনা করে মজা করে করে যাচ্ছে। যেহেতু আজকে ঈদের দিন, সবাই ঘুরতে বের হয়েছে। এই জায়গাটা সুন্দর, দুপাশে লম্বা লম্বা গাছ। দুপাশে গাছ থাকার কারণে রোদের তাপ এখানে প্রবেশ করতে পারছে না, ছায়া দিচ্ছে। এদিকে অনেকগুলো ছোট বড় গ্রাম দেখা যাচ্ছে। গ্রাম দেখলেই কেমন যেন মনটা ভরে যায়, অনেক ভালো লাগে। পালকির চর এখনো 4 কিলোমিটার। এখন আমরা আছি সিওপেল কলোনিতে, রাঙাদিয়া বাজারে। এখানে কয়েকটা কলোনি দেখতে পাচ্ছি। এটা একটা পুকুর, মস্ত বড় একটা পুকুর। অনেক বড় একটা পুকুর। এইখানে বিল দেখতে পাচ্ছি, আর নিচে কয়েকটা গরু। বিলের পাশে এটা কি কোনো স্কুল, কলেজ অথবা কোন একটা কলোনি হবে। আর বিচ এখনো 4 কিলোমিটার। ও, বাংলাদেশ নেভির কোয়ার্টার।
ফির সার্ভিস এরিয়া এটা। আমরা পার্কিচরে পৌঁছে গেছি। এখন আমরা আছি লুসাই পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। আমরা ঢুকলাম ভিতরে। আমরা পৌঁছে গেলাম পার্কিচর সি বিচে। বিচটা মোটামুটি ভালো, তবে একটু নোংরা। কক্সেস বাজারের মতো পরিষ্কার না। কক্সেস বাজারে তো মোটামুটি অনেকগুলো বিচ আছে, দেখতে যেমন সুন্দর তেমন পরিষ্কার, তবে এই বিচে এসে একটু নোংরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে অনেক নোংরা করে রেখেছে জায়গাগুলো, প্রচুর নোংরা। এই যে, আর আমরা আছি লুসাই পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আন্ডারে যে বিচটা। পার পারসন 10 টাকা করে নিয়েছে। জানি না বিচে ঢোকার জন্য আবার টাকা দিতে হয় কেন। এই যে আছি সমুদ্র পাড়ে। আমরা যে সাইডটাই এসছি, এই সাইডে মানুষের ভিড় কম। একটু দূরে এসছি, ওই দূরে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমাদের এই সাইডে মানুষের পরিমাণ কম, মানুষের ভিড় কম। আর শেষ মাথায় আরেকটা নাকি নতুন একটা বিচ হয়েছে, সেখানেও মানুষের সমাগম একটু কম হবে, কারণ যেহেতু নতুন, অনেকেই জানে না সামনে নতুন একটা বিচ হয়েছে। আমরা যেখানটাই এসছি এইটাই সর্বশেষ বিচ ছিল পার্কিচরে, আর ওখানে নতুন করে একটা বিচ হয়েছে। আর আমি এই যে সমুদ্র পাড়ে। এইখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে এইগুলো পাথর মনে হলো, এগুলো কিন্তু পাথর না, এগুলো কিন্তু কাদা মাটি। পা দিলেই ডেবে যাবে। এই যে দেখায়, এই যে দেখেন ডেবে গেছে। সো এখানে যারা আসবেন সাবধানে, খুবই পিছলে পড়ে যেতে পারেন। সামনে ওই দূরে একটা জাহাজ দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না কারণ পাশেই সূর্যের যে আলোটা ডিরেক্ট ওখানে রিফ্লেক্ট করছে, সো জাহাজটা দেখা যাচ্ছে না। ওই দূরে আরেকটা জাহাজ। ভিতরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, আশেপাশে কোনো ফুড কোর্ট নেই। আমরা খাবারের দোকান খুঁজছিলাম, বাট ভিতরে কোনো খাবারের দোকানই নেই। বিচটা মোটামুটি অনেক লম্বা, এখান থেকে ওই যে মানুষ দেখা যাচ্ছে। এদিকে মানুষ কম, আবার এদিকে মানুষের পরিমাণ, বাট এইখানে কোনো ফুড কোর্ট নেই। তবে আমার মনে হয় এইগুলোতে কয়েকটা ফুড কোর্ট ছিল, উঠিয়ে দেওয়া হয়েছে। আমার ওয়াইফ, আমার শাশুড়ি, আমার সম্বন্ধীর ওয়াইফ সবাই ওই পানিতে নামতে গিয়েছে। আমি পানিতে নামবো না, যেহেতু আমি জুতা নিয়ে এসেছি, জুতা ভিজে গেলে সমস্যা। আর এই যে আমার দুইটা শালা, একজনের কাছে ক্যামেরা, আরেকজন হচ্ছে মডেলিং করছে, ওরা ফটোশ্যুট করছে অ্যাকচুয়ালি। আর আমি এইদিকে একা একা ব্লগিং করছি। সমুদ্র আমার অনেক ভালো লাগে, চেষ্টা করব প্রতি বছর একবার অথবা দুবার সমুদ্র পাড়ে আসতে। সমুদ্র পাড়ে আসলে অ্যাকচুয়ালি মনটা বিশাল হয়ে যায়। আমরা পার্কিচরের পর্ব শেষ করলাম, এখন ফিরে যাচ্ছি বাসায়। এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, এদিকে নতুন স্টার্ট হয়েছে, মোটামুটি ভালোই মানুষের সমাগম। এখন আমরা বাসায় ফিরে যাব, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমাদের ইচ্ছা আছে আমরা কেপিজেটের ওখানে থেমে কিছু ফটো ক্যাপচার করব, ছবি তুলব। রোডটা অনেক সুন্দর, বাইক চালাতেও মজা লাগছে। সামনের সিএনজিতেই হচ্ছে আমার শাশুড়ি, আমার ওয়াইফ
সবাই আছে। খুবই নিরিবিলি একটা রাস্তা। আমরা প্রথমে নেমেছিলাম এই জায়গায়। আর কথা না বলি, আপনারা একটু চারপাশটা এনজয় করুন।